যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, কুকুন বার্ড, অ্যালেক্স এবং বাকি সবাই মিলে একটা ফরমেশন ক্রিয়েট করে, যার পরে তারা এক অন্য ওয়ার্ল্ডে এসে পৌঁছায়, যেখানে তাদের সামনে একটা পোর্টাল থেকে একটা মেয়ে বাইরে আসে, যাকে দেখে কুকুন বার্ড অনেকে বেশি খুশি হয়ে যায়। যার পরে ওই কুকুন বার্ড নিজের আসল রূপে ফিরে আসে, আর আমরা জানতে পারি তার রিয়েল নেম এল্ডার কং। এখন এল্ডার কং আর ওই মেয়েটি একে অপরকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে ফাইনালি ওই সময় চলে এলো যখন আবার আমরা এক হয়ে গেলাম। এখন এসব দেখে অ্যালেক্স রুবিকে জিজ্ঞেস করে এগুলো কি চলছে, যেটাতে রুবি বলে আমি বেশি তো জানি না, কিন্তু আমি এটা শুনেছি যখন এরা একে অপর থেকে আলাদা হয়ে গিয়েছিল তখন এল্ডার কং একটা ট্রেজার চুরি করেছিল, আর এর জন্য আমার ফাদার এবং গ্র্যান্ডফাদার এনাকে মারতে চাচ্ছিল, কিন্তু শেষে এল্ডার কং এর কাল্টিভেশন নষ্ট হয়ে যায় আর উনি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন। তখনই ওখানে গোল্ডেন রক ক্ল্যানের ওই ছেলেটি চলে আসে যে এখনো বেঁচে ছিল। এখন ওই ছেলেটি বলে এরপরে এল্ডার কং আমাদের ক্ল্যানের একজনের হবু স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। এসব শুনে এল্ডার কং বলে আমরা দুজন একে অপরকে ভালোবাসি, এর জন্য আমাদের এসব কথায় কিছু যায় আসে না। তখনই অ্যালেক্স এল্ডার কং এর লাভারের কানে ওই রকমই ইয়ারিং দেখে যেমনটা রুবির কানে ছিল, যার জন্য অ্যালেক্স আরো কনফিউজ হয়ে যায়। যার পর এল্ডার কং এর লাভার সবকিছু ঠিকমতো এক্সপ্লেন করে যে সে রুবির ক্ল্যান থেকেই বিলং করে, কিন্তু কিছু সময় পরে তার কাল্টিভেশন খারাপ হয়ে যায়, যেটা ঠিক করতে এল্ডার কং তাকে সাহায্য করেছিল। যার পরে তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে, আর আমি আমার এক ইয়াররিং আমার ভালোবাসার চিহ্ন স্বরূপ এল্ডার কংকে দিয়ে দেই। কিন্তু কিছুদিনের পরে আমার ক্ল্যানের লোকেরা আমাকে জিজ্ঞেস না করেই আমার বিয়ে গোল্ডেন রক ক্ল্যানের একটি ছেলের সাথে ঠিক করে দেয়, যার জন্য আমরা পালানোর চেষ্টা করেছিলাম, কারণ আমরা একে অপর থেকে আলাদা হতে চাচ্ছিলাম না। এরপরে আমরা ওই এনশিয়েন্ট স্ক্রোলের সাহায্যে এই ওয়ার্ল্ডে আসার চেষ্টা করেছি, কারণ আমার ভাই এবং গোল্ডেন রক ক্ল্যানের লোকেরা আমাদের পিছনে পড়েছিল, কিন্তু আমরা ওই সময় এনশিয়েন্ট স্ক্রোলের সাহায্যে এই ওয়ার্ল্ডে আসতে পারিনি। আর আমার ভাই এল্ডার কং এর উপরে অ্যাটাক করে তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, আর এরপরে আমি নিজেকে এখানে বন্দি করে নিই। দেন এল্ডার কং নিজের লাভারকে বলে তোমার থেকে আলাদা হওয়ার পর আমার লাইফও একদম সহজ ছিল না, যেখানে পাহাড় থেকে নিচে পড়ার জন্য আমার কাল্টিভেশন খারাপ হয়ে গিয়েছিল। এই কারণে আমি কুকুন বার্ডের রূপ নিয়ে সবার প্রথমে নিজের কাল্টিভেশন ঠিক করি, আর তারপরে এই ওয়ার্ল্ডে আসার জন্য এনশিয়েন্ট ম্যাপ খুঁজতে লাগি, আর আমাদের ভালোবাসার জোরে আজকে আমরা আবারও একসাথে হলাম। তখনই ওই গোল্ডেন রক ক্ল্যানের ছেলেটি বলে পুরনো কথা সব ভুলে যাও, আর আমাকে এটা বলো যে রুবি আমার বড় ভাইয়েরই বউ হবে তো? যেটাতে ওই লাভার বলে তোমার ভাইয়ের কাছে কি রুবির ইয়াররিং আছে? কারণ আমি তো তাকেই বিয়ে করেছি যার কাছে আমার ইয়াররিং ছিল। যেটাতে অ্যালেক্স রুবির ইয়াররিং দেখায়, যেটা অনেক আগে অ্যালেক্স রুবির কাছ থেকে নিয়ে নিয়েছিল। এটা দেখে ওই লাভার রুবিকে বলে মনে হচ্ছে তুমিও তোমার ভালোবাসার মানুষ পেয়ে গেছো। যেটাতে রুবি লজ্জা পেয়ে বলে এমন কিছুই না, এই ইয়াররিং অ্যালেক্স চুরি করেছিল। এরপরে ওই লাভার রুবির গ্র্যান্ডফাদারকে বলে আমি আশা করব আপনি রুবির সাথে এমনটা করবেন না যেমনটা আপনারা আমার সাথে করেছিলেন। যেটাতে রুবির গ্র্যান্ডফাদার হ্যাঁ বলে। এরপরে এল্ডার কং তার লাভার এবং রুবির গ্র্যান্ডফাদার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় এল্ডার কং অ্যালেক্সকে থ্যাংক ইউ বলে, কারণ অ্যালেক্স যদি তাকে কুকুন বার্ড থেকে বাইরে না বের করতো তাহলে হয়তো সে তার লাভারের সাথে কোনোদিন দেখাই করতে পারতো না। যেটাতে অ্যালেক্স বলে কাল্টিভেশন ঠিক করার জন্য আবার কুকুন বার্ড হয়ে যেও না, তাহলে তোমাদের দুজনের জড়ি একদমই মানাবে না। এটা শুনে এল্ডার কং হেসে সেখান থেকে তার লাভারের সাথে চলে যায়। এরপরে রুবিও রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে নেয়, কিন্তু যাওয়ার আগে সে অ্যালেক্সকে থ্যাংক ইউ বলে, কারণ তার জন্যই এই নতুন ওয়ার্ল্ডের রাস্তা ওপেন হয়েছে, আর এই কারণে তার ক্ল্যানের লোকেরা এখন ওই ডিজাস্টারের হাত থেকে বাঁচতে পারবে। তো রুবির কথা শুনে অ্যালেক্স বলে তুমি তো এমন ভাবে বলছো যেন তোমার সাথে আমার আর কখনো দেখাই হবে না। যেটাতে রুবি বলে আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই যে সবসময় ওই ইয়াররিং নিজের কাছেই রেখো। এটা শুনে অ্যালেক্স সবকিছু বুঝতে পেরে যায়, আর এরপরে রুবিও সেখান থেকে চলে যায়। দেন অ্যালেক্স ওই গোল্ডেন রক ক্ল্যানের ছেলেটিকে বলে তুমিও তোমার ক্ল্যানের লোকেদেরকে এই ওয়ার্ল্ডে নিয়ে এসে সবাইকে বাঁচাতে পারো। এটা শুনে ওই ছেলেটি অ্যালেক্সকে থ্যাংক ইউ বলে নিজের ক্ল্যানে ফিরে যায়, কিন্তু যাওয়ার আগে সে অ্যালেক্সের জন্য একটা এনশিয়েন্ট ফেদার রেখে যায়। এরপরে অ্যালেক্স নাইন হেড লায়নকে বলে এখন আমি আমার প্যারেন্টসদেরকে খুঁজতে যাব, আর তাতে যতই সময় লাগুক না কেন। যেটাতে নাইন হেড লায়ন বলে আমিও তোমার সাথে যাব। তো অ্যালেক্স বলে তুমি আমার সাথে না গিয়ে নিজের লোকেদের কাছে যাও আর তাদেরকে সামনে আসতে চলা ডিজাস্টারের বিষয় বলো। যার পরে নাইন হেড লায়ন সেখান থেকে নিজের ক্ল্যানে চলে যায়। এদিকে অ্যালেক্স রিয়েল ওয়ার্ল্ডে এসে নিজের প্যারেন্টসদেরকে খোঁজার জন্য ওয়েস্টার্ন রিজনের দিকে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় অ্যালেক্সের বেদুয়া টেজার অ্যালেক্সকে বলে তুমি রুবির গ্র্যান্ডফাদার মানে ওই বুড়োর বিষয় কি ভাবো? যেটাতে অ্যালেক্স বলে ওনাকে বুড়ো বলো না, কিছুদিন পর উনিও আমার গ্র্যান্ডফাদার হয়ে যাবে। তো ওই ট্রেজার বলে মনে হচ্ছে তুমিও রুবিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছো। কিন্তু তখনই আকাশ থেকে একটা পার্পল কালারের হ্যান্ড বাইরে আসে, আর তার মধ্য থেকে অনেকগুলো পার্পল রোপস বাইরে এসে ওখানে থাকা লোকেদের বডিতে গিয়ে তাদেরকে কন্ট্রোল করতে লাগে। এখন এটা দেখে সমস্ত লোকেরা ভয় পেয়ে এদিকে ওদিকে পালাতে লাগে। এখন এসব দেখে বেদুয়া ট্রেজার
অ্যালেক্সকে বলে মনে হচ্ছে এটা এক ইলিউশন ক্রিয়েট করে লোকেদেরকে নিজের কন্ট্রোলে করছে। তার সাথে সাথে এটা অনেক বছর ধরে বন্দী ছিল, কিন্তু আজকে স্পেসে ক্র্যাক আসার কারণে এটা বাইরে চলে এসেছে। এসব শুনে অ্যালেক্সের নিজের প্যারেন্টসের জন্য চিন্তা হতে লাগে যে তারা ঠিক হবে তো। এর জন্য সে দ্রুত সামনের দিকে যেতে লাগে, কিন্তু তখনই অ্যালেক্স তার বেদুয়া ট্রেজারের মতো আরেকটি ট্রেজার দেখতে পায়। তো অ্যালেক্স এই কথাটা তার ট্রেজারকে বলে, যেটাতে তার ট্রেজার বলে আরে গাধা, এটা ওই জিনিস না যেটা তুমি দেখছো। ওই সময় আকাশ থেকে রিকার্নেশন ডিস্ক বাইরে আসে আর ইলিউশনে ফেসে থাকা লোকেদের চারিপাশে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেয়, যেটাতে তারা ঠিক হয়ে যায়। কিন্তু তখনই আকাশ থেকে একটা বেলও বাইরে আসে, যার আওয়াজ শুনে সমস্ত সাধারণ কাল্টিভেটর নিজেদের উপরে কন্ট্রোল হারিয়ে সেটার দিকে এগিয়ে চলছিল, কিন্তু অ্যালেক্সের উপরে তার কোনো প্রভাব পড়ছিল না। অন্যদিকে বেলের আওয়াজ শুনে বেদুয়া ট্রেজারের প্রবলেম হচ্ছিল, এর জন্য সে অ্যালেক্সের ব্রোঞ্জ বক্সে চলে যায়। এসব দেখে অ্যালেক্স বুঝতে পারে এটাই ওই ডিজাস্টার যেটার কথা সবাই বলছিল। কিন্তু তখনই আকাশে একটা পোর্টাল ওপেন হয়, যেটা থেকে লোকেরা দূরে পালাতে লাগে, কারণ তার এনার্জি খুবই পাওয়ারফুল ছিল। কিন্তু ওই সময় পোর্টালের ভিতর থেকে অনেকগুলো ডিভাইন রুল চেন বাইরে আসে আর সবাইকে মারতে লাগে। এটা দেখে কিছু লোক শিল্ড বানিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে আর বাকিরা এদিকে ওদিকে পালাতে লাগে। ওই সময় সেখানে একটা ড্রাগন বিস্ট চলে আসে, যার পিছনে ওই চেন পড়েছিল। এখন এটা দেখে কিছু লোক ড্রাগন বিস্টকে বাঁচানোর জন্য ওই পোর্টালের উপর অ্যাটাক করে, কিন্তু এটাতে ওই পোর্টালের কিচ্ছু হয় না, বরং ওই পোর্টাল এখন আগের থেকে অনেক বেশি ভয়ানক হয়ে গিয়েছিল। এরপর আরো কিছু ডিভাইন রুল চেন পোর্টাল থেকে বাইরে এসে ওই ড্রাগন বিস্টকে পোর্টালের ভিতরে টেনে নেয়, যেটা দেখে অ্যালেক্স ভাবতে লাগে এটা কি ধরনের জিনিস যার ওপর এত পাওয়ারফুল এনার্জির হামলার পরেও কিচ্ছু হয়নি। এদিকে অনেকে ওই পোর্টালের ওপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু পোর্টালের ভিতর থেকে আসা চেন এক এক করে সবাইকে নিজের ভিতরে টেনে নেয়, যেটা দেখে অ্যালেক্স বলে কোনো সাধারণ কাল্টিভেটর কিংবা বিস্ট এইসব চেন থেকে বাঁচতে পারছে না। ওই সময় অ্যালেক্স আকাশে একটা পাওয়ারফুল বার্ড বিস্টকে দেখতে পায়, যাকে ওই সমস্ত চেন কিচ্ছু করছিল না। এটা দেখে অ্যালেক্সের রুবির কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল ডিজাস্টারের কারণে সবাই এদিকে ওদিকে পালাতে লাগবে, কিন্তু ওই ডিজাস্টারের সময় 90% বেশি সাধারণ কাল্টিভেটর মারা যাবে। যেসব মনে পড়াতে অ্যালেক্স বুঝে যায় যে নর্মাল কাল্টিভেটর ছাড়া বাকি সবাই এই ডিজাস্টার থেকে সেভ আছে, কারণ ওই চেন কেবল দুর্বল কাল্টিভেটরদেরকেই অ্যাটাক করছিল। এখন অ্যালেক্স ভাবতে লাগে এখানে এই অবস্থা, তো বাকি জায়গায় কি হবে। কিন্তু তখনই ওই ডিভাইন রুল চেন অ্যালেক্সের দিকেও আসতে লাগে, যেটা দেখে অ্যালেক্স অবাক হয়ে যায়, কারণ তার লেভেল লো ছিল না। তো অ্যালেক্স তার গোল্ডেন উইঞ্চের সাহায্যে এদিকে ওদিকে যেতে লাগে। ওই সময় তার মনে হয় কেউ তাকে ক্রাশ করার চেষ্টা করছে, যার পর একটা ইনভিজিবল স্নেক অ্যালেক্সের সামনে আসে, যে অ্যালেক্সকে ধরে রেখেছিল। এখন ওই স্নেককে দেখে অ্যালেক্স বুঝে যায় ওই চেন তার পিছনে নয়, বরং এই স্নেকের পিছনে পড়েছে। কিন্তু তখনই ওই স্নেক অ্যালেক্সকে ওইসব চেনের দিকে থ্রো করে, যাতে তার প্রাণ বাঁচতে পারে। কিন্তু ওইসব চেন অ্যালেক্সকে কিচ্ছু করে না, বরং ওই স্নেককে ধরে নিজের মধ্যে টেনে নেয়। এইসব দেখে অ্যালেক্সের মনে হয় এই সময়টা তার কাল্টিভেশনের জন্য এক অনেক বড় অপরচুনিটি, কারণ এই সময় আশেপাশে সমস্ত লো লেভেল কাল্টিভেটর ট্রেনিং ছেড়ে ওইসব চেনের হাত থেকে নিজেদের বাঁচাচ্ছে, যার জন্য আশেপাশে অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি হবে। এসব ভেবে অ্যালেক্স সেখানে কাল্টিভেশন করতে লাগে। এদিকে ওই চেন সমস্ত লো লেভেল কাল্টিভেটর থেকে শুরু করে সমুদ্রের মধ্যে থাকা বিস্টকেও ধরে নিজের মধ্যে টেনে নেয়। অন্যদিকে অ্যালেক্স মেডিটেট করতে করতে নিজের চারপাশে অনেক বেশি এনার্জি অনুভব করে, যেসব অ্যাবজর্ব করার পরে তার সমস্ত বডি পার্টে এনার্জির লেভেল অনেক বেশি বেড়ে যায়। এরপরে অ্যালেক্স তার ব্রোঞ্জ বক্স থেকে তার বেদুয়া ট্রেজারকে বাইরে আসতে বলে, কারণ এখন ডিজাস্টার শেষ হয়ে গিয়েছে। যেটাতে ওই ট্রেজার বলে ডিজাস্টার শেষ হওয়াতে তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু হতে পারে আমার উপরে কোনো বিপদ চলে আসুক, কারণ তুমি যখন মেডিটেট করছিলে তখন ওই ডিভাইন রুল চেন অনেক ক্রিয়েচারের উপরে অ্যাটাক করেছিল, যার জন্য অর্ধেকের বেশি ফায়ার কিংডম প্রায় খতম হয়ে গিয়েছে। এখন ফায়ার কিংডমের নাম শুনে অ্যালেক্সের জিয়ার কথা মনে পড়ে, যেটাতে ওই বেদুয়া ট্রেজার অ্যালেক্সকে বলে ফায়ার এম্পারার অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য সে নিজের মেয়ে জিয়াকে কিচ্ছু হতে দেয়নি, তাই তুমি জিয়ার চিন্তা করো না। কিন্তু অ্যালেক্স তার কোনো কথা না শুনে ফায়ার কিংডমে চেক করতে যেতে লাগে। এটা দেখে বেদুয়া ট্রেজার বলে তোমার ফায়ার কিংডম ছেড়ে সি কিংডমে যাওয়া উচিত, যার এম্পারারের সাথে তোমার আগেও সাক্ষাৎ হয়েছিল। তার সাথে সাথে ওই এম্পারার তোমার প্যারেন্টসের বন্ধু। এটা শুনে অ্যালেক্স জিজ্ঞেস করে সি কিংডমে কি হয়েছে, যেটাতে ওই ট্রেজার অ্যালেক্সকে বলে মাউন্ট পোলাও, ভুটিয়ান হল এবং গোল্ড কন্ডেনসেশন সেক্টর অনেক লোকেরা ওই কিংডমের দিকে যাচ্ছে, যার জন্য আমার মনে হচ্ছে ওখানে খারাপ কিছু ঘটতে চলেছে। এটা শুনে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে ওই কিংডমের এম্পারার কোথায়, যেটাতে ওই ট্রেজার বলে সেটা তো আমিও জানি না, এর জন্য তোমাকে নিজে সেখানে গিয়ে দেখতে হবে। যার পরে অ্যালেক্স তার জাদুই কার্পেটে বসে সি কিংডমে চলে আসে, যেখানে ওই এম্পারারের প্যালেসকে দেখে অ্যালেক্সের একটু অদ্ভুত লাগে। তার সাথে সাথে ওই প্যালেসকে এক ড্রাগনও গার্ড করছিল। এখন অ্যালেক্স যখনই প্যালেসের গেটে পৌঁছায় তখনই সেখানে কিছু গার্ড এবং মাউন্ট পোলাওয়ের এক এল্ডার চলে আসে। তো অ্যালেক্স তাকে বলে আমি এম্পারারের সাথে দেখা করতে চাই, যেটাতে ওই এল্ডার বলে এখন মাউন্ট পোলাও, গোল্ড কন্ডেনসেশন সেক্ট এবং ভুটিয়ান হল মিলে নতুন এম্পারার চুজ করছে, এই কারণে তোমাকে
পুরনো এম্পারারের সাথে দেখা করার জন্য নতুন এম্পারারের পারমিশনের ওয়েট করতে হবে। ওই সময় ওই এল্ডার প্যালেসের গার্ড ফরমেশনকে বারবার অ্যাক্টিভ হতে দেখে, যেটা দেখে ওই এল্ডারের মনে হয় এসব আবার অ্যালেক্সের এখানে আসাতে হচ্ছে না তো। যার পরে ওই এল্ডার অ্যালেক্সকে বলে যদি তুমি নতুন এল্ডার হতে চাও তাহলে আমি তোমাকে এতে সাহায্য করতে পারি। যেটাতে অ্যালেক্স বলে তুমি সোজাসুজি বলো না তুমি আমাকে নিজের গোলাম বানাতে চাও। তো ওই এল্ডার বলে তোমাকে শুধু মাউন্ট পোলাওয়ের জন্য ভালো ভালো সিদ্ধান্ত নিতে হবে, বাকি তুমি যা চাও তাই করতে পারো। এটা শুনে অ্যালেক্স ওই প্যালেসের ভিতরে যেতে লাগে আর ওই এল্ডারকে বলে তুমি চাও আমি এই কিংডমের লোকজনদেরকে তোমার সেক্টর সুবিধার জন্য ব্যবহার করি, কিন্তু এমন কিছুই হবে না। এটা শুনে ওই এল্ডার অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স তাকে জোরে একটা পাঞ্চ করে পিছনে ফেলে দেয়। এটা দেখে ওই এল্ডার তার সৈনিকদেরকে অ্যালেক্সের উপর অ্যাটাক করতে বলে, কিন্তু অ্যালেক্স তার ফায়ার টেকনিক ইউজ করে এক ঝটকাতে ওই সমস্ত সৈনিকদেরকে মেরে ফেলে। যেটা দেখে ওই এল্ডার ঘাবড়ে যায়। তো অ্যালেক্স তাকে বলে চিন্তা করো না, আমি তোমাকে মারবো না। এরপরে অ্যালেক্স মহলের ভিতরে যেতে লাগে। তখনই এক জায়গায় সে ভুটিয়ান হলের এক এল্ডারকে বই পড়তে দেখে, যে অ্যালেক্সকে ভিতরে না যেতে বলে। যেটাতে অ্যালেক্স বলে আমি এখনই মাউন্ট পোলাওয়ের লোকদেরকে হারিয়ে আসছি, আর এখন তুমি আমাকে আটকাতে চাচ্ছ। এটা শুনে ওই এল্ডার বলে শান্ত হয়ে যাও, লড়াই ঝগড়াতে কোনো লাভ নেই। যেটাতে অ্যালেক্স বলে আব্বে বুড়ো, আমি এটা ভালো মতোই জানি যে যখন আমি অন্য ওয়ার্ল্ডে ডেভিডের সাথে ফাইট করছিলাম তখন তুইও অন্য সেক্টরের সাথে মিলে আমাকে মারার চেষ্টা করেছিলি, আর তুই এখন আমাকে নিজের কথার জলে ফাঁসানোর চেষ্টা করছিস। এটা শুনে ওই এল্ডার অনেক বেশি রেগে যায়, আর সে তার বইয়ের সাহায্যে অনেকগুলো তলোয়ার বের করে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু অ্যালেক্স তার ঘোস্ট সর্ডের সাহায্যে ওই সমস্ত হামলা থেকে বেঁচে যায়। যেটা দেখে ওই এল্ডার আবারও তার বইয়ের সাহায্যে এক অনেক বড় স্পিরিচুয়াল মাউন্টেন ক্রিয়েট করে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স তার স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে ওই মাউন্টেনের প্রেসার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু তখনই ওই এল্ডার মাউন্টেনের ওয়েট আরো বেশি বাড়িয়ে দেয়, যার জন্য অ্যালেক্সের ওই মাউন্টেনকে হোল্ড করতে প্রবলেম হচ্ছিল। কিন্তু এরপরে সে গড লিওর দেওয়া গ্রাস্ট ট্রেজার বের করে ওই মাউন্টেনকে কেটে ফেলে, যার প্রেসারের কারণে ওই এল্ডারও মারা যায়, আর ওই এল্ডারের বইকে গার্ড ড্রাগন খেয়ে ফেলে। এরপরে অ্যালেক্স মহলের আরো ভিতরে যেতে লাগে, কিন্তু তখনই সে গোল্ড কন্ডেনসেশন সেক্টর দুটো ছেলেকে দেখতে পায়, যে অ্যালেক্সকে ফিরে যেতে বলে। যেটা শুনে অ্যালেক্স তার ওয়েপেন বের করে বলে আজকে যে আমাকে ভিতরে যেতে আটকাবে সে আমার হাতেই মরবে। যার পরে অ্যালেক্স ওদের মধ্য থেকে একজনের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই ছেলেটি পিছনে সরে যায়। যার পরে অন্য ছেলেটি তার তলোয়ারের সাহায্যে অ্যালেক্সের সাথে ফাইট করতে লাগে, কিন্তু অ্যালেক্স তাকে মেরে পিছনে পাঠিয়ে দেয়। যার পরে ওরা দুজন একসাথে মিলে অ্যালেক্সের উপরে পাওয়ারফুল হামলা করে, কিন্তু অ্যালেক্স তার স্পিরিচুয়াল ফোর্স ইউজ করে ওদের দুজনকে পিছনে সরিয়ে দেয়। দেন ওই দুই ছেলে অ্যালেক্সকে মারার জন্য স্পিরিচুয়াল ড্রাগন ক্রিয়েট করে অ্যালেক্সের দিকে পাঠায়, কিন্তু অ্যালেক্স তার ওয়েপেনের অনেকগুলো ক্লোন বানিয়ে ওই ড্রাগনকে ডিস্ট্রয় করে দেয়। এখন এটা দেখে ওরা দুজন চমকে যায়। যার পরে অ্যালেক্স বলে তোমরা দুজন কি তৈরি আছো, কারণ এখন আমি একটু সিরিয়াস হয়ে ফাইট করব। যার পরে অ্যালেক্স ওদের দুজনের উপরে গোল্ডেন বার্ড টেকনিকের সাহায্যে হামলা করে, যেটা দেখে ওরা দুজন তাদের চারিপাশে একটা শিল্ড বানিয়ে ফেলে, কিন্তু ওই স্পিরিট বার্ড ওই শিল্ড ভেঙে ওদের দুজনকে ইনজিওর্ড করে দেয়। যার পরে ওদের মধ্য থেকে একজন ড্রাগন ফর্ম ইউজ করে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স তার মধ্যে নিজের তলোয়ার ঢুকিয়ে দেয়, যার জন্য সে মারাই যাচ্ছিল। কি তার আগে সে তার স্পিরিচুয়াল এসেন্স তার সাথীকে দিয়ে দেয়, যাতে তার সাথী অ্যালেক্সের সাথে লড়াই করে তার মৃত্যুর বদলা নিতে পারে। এখন ওই অপর ছেলেটি তার সাথীর স্পিরিচুয়াল এসেন্স অ্যাবজর্ব করে অনেকে বেশি পাওয়ারফুল হয়ে যায়, আর সে অ্যালেক্সের দিকে গিয়ে তার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে লাগে, যেখানে সে একবার তো অ্যালেক্সকে পিছনে সরিয়ে দেয়। এটা দেখে অ্যালেক্স মনে মনে বলে এখন তাকে একটু সিরিয়াস হয়ে ফাইট করতে হবে। যার পরে সে তার সুপার স্পিড টেকনিক ইউজ করে ওই ছেলেটির কাছে গিয়ে তাকে একটা কিক মারে, যার জন্য ওই ছেলেটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, আর এটা বলে মারা যায় যে তার সেক্ট অ্যালেক্সকে কিছুতেই ছাড়বে না। এরপরে অ্যালেক্স চিৎকার করে বলে আমি এম্পারারের সাথে দেখা করতে চাই। যেটা শুনে প্যালেস থেকে সি কিংডমের 19 প্রিন্স বাইরে আসে, আর অ্যালেক্সকে বলে তুমি কি আমাকে নতুন এম্পারার হতে আটকাতে এসেছো? তখনই সেখানে মাউন্ট পোলাও এবং গোল্ড কন্ডেনসেশন সেক্টর ফার্স্ট স্টুডেন্টরা চলে আসে, তার সাথে সাথে ভুটিয়ান হলের পক্ষ থেকে জেসিকাও চলে আসে। যার পরে অনেকগুলো সৈনিক এসে অ্যালেক্সকে আটকানোর জন্য তাকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। এখন এসব দেখে অ্যালেক্স অবাক হয়ে যায়। তো অ্যালেক্স 19 প্রিন্সকে জিজ্ঞেস করে এম্পারার কোথায়, যেটাতে 19 প্রিন্স বলে এম্পারার মানে আমার ফাদার এখান থেকে চলে গিয়েছে। তখনই গোল্ড কন্ডেনসেশন সেক্টর ফার্স্ট স্টুডেন্ট বলে যদি তুমি 19 প্রিন্সকে কিছু করার চেষ্টা করো তাহলে আমরা তিনজন মিলে তোমাকে খতম করে ফেলবো। কিন্তু ওই সময় 19 প্রিন্স গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্টকে থামিয়ে বলে অ্যালেক্স ডেভিডকে হারিয়ে সবাইকে পুরো অবাক করে দিয়েছিল, এর জন্য আমি ওর সাথে ফাইট করে দেখতে চাই আসলে ও কত বেশি পাওয়ারফুল। এরপরে 19 প্রিন্স অ্যালেক্সের সামনে আসে আর এনার্জি বলের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্সও এনার্জি বল ইউজ করে ওই অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। ওই সময় 19 প্রিন্স অ্যালেক্সকে বলে চলো আমরা অন্য কোথাও গিয়ে লড়াই করি। যার পরে ওরা দুজন প্যালেসের ছাদে চলে আসে, যেখানে 19 প্রিন্স অ্যালেক্সকে বলে যখন তুমি লাস্ট টাইম সি কিংডমে এসেছিলে তখন তুমি সবাইকে অনেক কাণ্ড
কারনামা করে দেখিয়েছিলে, যার চর্চা আমি আমার ফাদারের কাছেও শুনেছি। যার পরে 19 প্রিন্স অ্যালেক্সের ওপর অ্যাটাক করে বলে, তুমি কি এখানে আমাকে এম্পারার হওয়া থেকে আটকাতে এসেছো? যেটাতে অ্যালেক্স তার অ্যাটাক ব্লক করে বলে, এম্পারার তো এক হিরো ছিল, তাহলে তুমি কেন এই 3 সেক্টর পাপেট হয়ে নতুন এম্পারার হতে চাচ্ছ? তখনই 19 প্রিন্স লক্ষ্য করে ওই 3 সেক্টর লোকেরা তাদেরকেই দেখছে। এর জন্য সে অ্যালেক্সকে বলে, আমরা দুজন একটানা ফাইট করব, যাতে কেউ বুঝতে না পারে আমরা কোনো কথা বলছি। এটা শুনে অ্যালেক্স এমনটাই করে আর ফুল স্পিডে তার সাথে ফাইট করতে লাগে। যেখানে ফাইট করার সময় অ্যালেক্স 19 প্রিন্সকে জিজ্ঞেস করে, সবাই এই 3 সেক্টর প্ল্যানের বিষয়ে জানে, তাহলে তুমি ওদেরকে নিজের সাথে কেন মিলাতে চাও? যেটাতে 19 প্রিন্স বলে, এখন সি কিংডমের অবস্থা তেমন ভালো নয়, এর জন্য আমার কারণ না কারো সাপোর্ট তো প্রয়োজন ছিলই। তো অ্যালেক্স বলে, এই 3 সেক্ট একদিন না একদিন তোমার সুযোগ নিয়ে সি কিংডমের সমস্ত লোককে নিজেদের গোলাম বানিয়ে ফেলবে। যেটাতে 19 প্রিন্স বলে, এর জন্য আমি চাই তুমি ওদেরকে আটকানোর জন্য আমাকে সাপোর্ট করো। আর ওই 3 সেক্টর লোকদেরকে দেখানোর জন্য 19 প্রিন্স নিজের এনশিয়েন্ট স্পিরিট টেকনিক বের করে। তো অ্যালেক্সও তার ব্লু ওয়েল টেকনিক ইউজ করে ওই স্পিরিটকে খতম করে দেয়, যার এনার্জি প্রেসারে 19 প্রিন্স প্যালেসের ছাদ থেকে নিচে পড়ে যায়। এটা দেখে গোল্ড কন্ডেনসেশন এবং মাউন্ট পোলাওয়ের ফার্স্ট স্টুডেন্ট 19 প্রিন্সকে সাহায্য করার জন্য সামনে যায়, কিন্তু তখনই 19 প্রিন্স ওদেরকে থামিয়ে দেয়। এরপরে সে অ্যালেক্সকে বলে, তুমি খুবই ভালো লড়াই করো। তো অ্যালেক্স তাকে থ্যাংক ইউ বলে, যার পরে 19 প্রিন্স সবাইকে বলে, আজ থেকে অ্যালেক্সও সি কিংডমকে প্রোটেক্ট করতে আমাদেরকে সাহায্য করবে। দেন 19 প্রিন্স ওই 3 সেক্টকে বলে, তোমরা সবাই যে কোনো কাজের জন্য সবার প্রথমে অ্যালেক্সের কাছেই যাবে। কিন্তু এই কথাটা মাউন্ট পোলাও এবং গোল্ড কন্ডেনসেশনের একটুকু পছন্দ হয় না। যেটাতে অ্যালেক্স ওদের দুজনকে বলে, কি হয়েছে, তোমরা কি নতুন এম্পারারের কথা অমান্য করতে চাও? তো ওরা দুজন 19 প্রিন্সকে বলে, এমন কিছুই না। আর মাউন্ট পোলাওয়ের স্টুডেন্ট বলে, যদি অ্যালেক্স কিংডমকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে সাহায্য করতে চায়, এটা তো খুব ভালো ব্যাপার, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এখন সি কিংডমের কন্ডিশন একদমই ভালো নয়। এর জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আমাদের 3 জনের মধ্যে যে কোনো এক সেক্টর লোককে সি কিংডমের মাস্টার বানিয়ে দিন। কারণ এখন সি কিংডম এবং বাকি সমস্ত সেক্ট একসাথে মিলে গেছে। তার সাথে সাথে এমনটা করার পরে কেউই সি কিংডমের ক্ষতি করার বিষয়ে ভাববেও না। এরপরে ওই ছেলেটি অ্যালেক্সকে বলে, আমার মনে হচ্ছে তুমিও এতে এগ্রি করবে। এটা শুনে অ্যালেক্স হাততালি দিয়ে বলে, তুমি প্ল্যান তো খুবই ভালো করেছো, যেখানে তুমি এমনটা করার পরে 19 প্রিন্সকে মহলে বসিয়ে সি কিংডমের লোকদেরকে নিজের গোলাম বানিয়ে নিবে। যেটাতে গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্ট বলে, তুমি ভুল ভাবছো, আমরা তো শুধু সি কিংডমকে ডেভেলপ করার জন্য সাহায্য করতে চাই। তো অ্যালেক্স বলে, আমি তোমাদের প্ল্যান খুব ভালো মতোই জানি, কিন্তু যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ তোমরা এমনটা করার কথা ভুলে যাও। ওই সময় মাউন্ট পোলাওয়ের স্টুডেন্ট অ্যালেক্সকে বলে, তোমার আমাদের সাথে এভাবে কথা বলার সাহস কি করে হলো? তো 19 প্রিন্স তাকে চুপ করিয়ে বলে, অ্যালেক্স তো শুধু নিজের মতামত সবার সামনে রাখছিল। যেটাতে ওই ছেলেটি বলে, কিন্তু অ্যালেক্স তো আমার সেক্টর বিষয়ে খারাপ কথা বলছে, এর জন্য আমি অ্যালেক্সের সাথে ফাইট করে দেখতে চাই এ সি কিংডমে প্রোটেক্ট করার জন্য যোগ্য কি যোগ্য না। এটা শুনে অ্যালেক্স বলে, যদি তুমি ফাইটই করতে চাও তাহলে আমি এর জন্য রাজি আছি। তখনই গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্ট বলে, কিন্তু সবার প্রথমে তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। যেটাতে অ্যালেক্স মেনে যায়, যার পরে ওরা দুজন খুব স্পিডে একে অপরের সাথে ফাইট করতে লাগে। যেটা দেখে মাউন্ট পোলাওয়ের স্টুডেন্টও অ্যালেক্সের সাথে ফাইট করা স্টার্ট করে। এদিকে 19 প্রিন্স অ্যালেক্সকে ওদের দুজনের সাথে লড়াই করতে দেখে বলে, যদি এমনটাই চলতে থাকে তাহলে এসব অ্যালেক্সের জন্য খারাপ হতে পারে। এই কারণে সে জেসিকাকে বলে, তুমি ভুটিয়ান হলের একটা বুদ্ধিমতী মেয়ে, তাহলে কি তুমি ওদেরকে এভাবে লড়াই করতে দিবে আর ওদেরকে গিয়ে আটকাবে না? যেটাতে জেসিকা বলে, আমি আর আমার ভুটিয়ান হল এই বিষয়ে ইন্টারফেয়ার করতে পারবো না, কারণ আপনি অ্যালেক্সকে সি কিংডমের দায়িত্ব দেওয়ার আগে আমার সাথে কোনো কথা বলেননি। এদিকে অ্যালেক্স ওদের দুজনের সাথে একাই ফাইট করছিল, কিন্তু তখনই মহলের ভিতর থেকে অনেকগুলো পিলার বাইরে আসে, যার পরে প্যালেসের হেভেনলি গার্ড ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। এটা দেখে 19 প্রিন্স কিছু বুঝতে পারে না। এর জন্য সে ওই পিলারের কাছে যায়, যেখানে আগে থেকেই অনেক লোকের একত্রিত হয়েছিল। অন্যদিকে ওই দুই স্টুডেন্ট অ্যালেক্সকে মারার জন্য এনার্জি বল এবং স্পিরিট হ্যান্ডের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। এটা দেখে অ্যালেক্স তার বার্মেলিয়ান টেকনিক ইউজ করে ওই সমস্ত অ্যাটাক নষ্ট করে দেয় আর ওদের দুজনের উপরে এক এক করে হামলা করে। যার পরে গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্ট অ্যালেক্সকে বলে, তোমার স্পিড তো ভালো, কিন্তু তোমার স্ট্রেংথ আমার থেকে খুবই কম। যেটা বলে সে তার সেক্টর স্পেশাল সান সার্কেল বানিয়ে নেয়, কিন্তু তখনই ওইসব পিলার থেকে এনার্জি অ্যালেক্সের মধ্যে ট্রান্সফার হতে লাগে। যেটা দেখে 19 প্রিন্স ওদের 3 জনকে ফাইট করতে মানা করে। এদিকে অ্যালেক্স ওই পিলারের কাছে এসে সমস্ত এনার্জি অ্যাবজর্ব করতে লাগে, যেটা দেখে ওই দুই স্টুডেন্ট অবাক হয়ে যায়। তখনই ওই পিলারের মধ্যে থেকে একটা গার্ড ড্রাগন বাইরে আসে আর ওই দুই সেক্টর স্টুডেন্টকে পিছনে সরিয়ে আবারও পিলারের মধ্যে চলে যায়। ওই সময় পিলারের মাঝখান থেকে একটা এনার্জি বল বাইরে আসে, যেটা দেখে অ্যালেক্স বলে, এটা তো এক কাল্টিভেটরের দ্বারা বানানো ছোট দুনিয়া। যার পরে ওই বল থেকে একটা আওয়াজ আসে যে কিছু লোককে এর মধ্যে এসে এক্সাম দিতে হবে। এখন এটা শুনে
নাইনটিন প্রিন্স বলে এটা তো আমার ফাদার বানিয়েছে। তার সাথে সাথে এই গার্ড ড্রাগন আর এই ফরমেশন অ্যালেক্সের কারণে অ্যাক্টিভেট হয়েছে। তার মানে ফাদার জানতো অ্যালেক্স এখানে অবশ্যই ফিরে আসবে। এদিকে ওই 3 সেক্টর স্টুডেন্ট এনার্জি বলের ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এমনটা করতে পারে না। যার পরে অ্যালেক্স আর নাইনটিন প্রিন্স ওই এনার্জি বলের মধ্যে যায়, যে জায়গাটা খুবই অদ্ভুত ছিল। তার সাথে সাথে ওখানে সি কিংডমের মহলের মতো একটা প্যালেসও ছিল। যার পরে ওখানে গার্ড ড্রাগন এসে ওদের দুজনের উপরে অ্যাটাক করে, যেটা নাইনটিন প্রিন্স সহ্য করতে পারে না আর পিছনে গিয়ে ছিটকে পড়ে। যার পরে ওই ড্রাগন অ্যালেক্সের কাছে আসে, তো অ্যালেক্স তার গোল্ডেন উইঞ্চের সাহায্যে এদিকে ওদিকে পালাতে লাগে। কিন্তু ওই ড্রাগন অ্যালেক্সের উপরে বারবার ফায়ার অ্যাটাক করে, যেগুলো অ্যালেক্স অনেক কষ্টে ডজ করতে লাগে। অন্যদিকে নাইনটিন প্রিন্স একটা লাভা পুলে পড়ে যেতে নেয়, যেটা দেখে অ্যালেক্স নাইনটিন প্রিন্সকে বাঁচিয়ে পিছনে সরিয়ে দেয়। কিন্তু অ্যালেক্স ওই লাভা পুল থেকে বেরোতে পারে না আর ওর মধ্যেই পড়ে যায়। যার পরে ওদের দুজনের এক্সাম শেষ হয়ে যায় আর ওরা দুজন ছোট দুনিয়া থেকে বাইরে আসে। যেখানে বাইরে আসার পরে নাইনটিন প্রিন্সের অবস্থা একটু খারাপ ছিল, কিন্তু অ্যালেক্স তো একদমই নড়ছিল না। এটা দেখে মাউন্ট পোলাওয়ের স্টুডেন্ট সৈনিকদেরকে বলে অ্যালেক্সকে এখান থেকে নিয়ে যাও। আগে ওই 3 সেক্ট মিলে নাইনটিন প্রিন্সকে নতুন এম্পারার বানিয়ে দেয় আর নাইনটিন প্রিন্সের সাথে লোকজনের মাঝে গিয়ে এমন শো করে যে ওরা সি কিংডমকে বাঁচিয়ে নিয়েছে। এদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, যাকে ওই 3 সেক্ট মিলে একটা ফরমেশন চেনের সাহায্যে বেঁধে কারাগারে বন্দি করে রেখেছিল। কারণ ওই ছোট দুনিয়া থেকে বাইরে আসার পরে অ্যালেক্সের এনার্জি খতম হয়ে গিয়েছিল আর তার জ্ঞানও ফিরছিল না। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।